সমস্ত বাইরের কাজ সেরে চলে এসেছি এখন রান্নাঘরেতে। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও কিন্তু বেশ আছি। কয়েকদিন ঝড় বৃষ্টি হয়েছে জানো তো, চারিদিকে পরিষ্কার ঝরিষ্কার করতে করতে সময়টা সত্যিই পার হয়ে যাচ্ছে। ঘর বাড়িগুলো একটু ঝুলঝাড়া বা পর্দাগুলো কাচাকুচি করে নিয়েছি। এবার ভাবছি রান্নাঘরটা ধরবো। আজ ধরি কাল ধরি করে সময় হয়ে উঠছে না। যতটা পারছি সকালবেলাটুকু একটু পরিষ্কার ঝরিষ্কার করছি। দেখো বন্ধুরা, সারাদিনের ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে অনেকটাই হয়ে যাবে, যেহেতু আমি 8 থেকে 10 মিনিটে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। সারাদিনে তো বহুত কাজ আছে, সবটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করি না। শেয়ার করলে সত্যি কথা বলতে তোমাদের ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাবে। তো যাই হোক, সকালে সব বাসি কাজ বাইরে হয়ে গেছে। আর তোমরা তো জানোই রান্নাঘরের বাসনগুলো আমি একটু বেলাতে মাজি, যেহেতু রান্নাঘরে ঢুকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে বাসন কোসন মাজি, দুদিকেই আমার কাজ হয়ে যায়। ভাবলাম আজকে বাইরের মোটামুটি সমস্ত কাজ সেরে তারপরে যাব ঘরের কাজ করতে। তোমাদের পরি আর কি ঘুমাচ্ছে, এখনো ওঠেনি, তোমাদের দাদাও ঘুমাচ্ছে। ভাবলাম আজকে কাজগুলো সেরে তারপরে ওদেরকে ডাকতে যাব। আর বাবা মা যেহেতু বাড়িতে নেই, বুঝতেই পারছো সংসারে রান্না বান্নার চাপ নেই। মানে সকালে বাসি কাজটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি একটাই কারণে, আবার দোকানে যেতে হবে, সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে হবে। মা বাড়িতে থাকলে এদিকে কিন্তু সত্যিই চোখ দিতে হয় না যে সমস্ত গুছিয়ে বেরোনোর জন্য। পরে ঘুম থেকে উঠে ও পড়তে চলে গেল, আর তোমাদের দাদা চলে গেল বাজারে। তো ভাবলাম নিলিবিলি একটু ঘর গোছানো কাজগুলো কিন্তু দেখবে, একটু নিলিবিলি না হলে কিন্তু সত্যি গোছানো যায় না। আর পরি ঘরে থাকলে একবার খাটে বসবে, একবার সোফায় বসবে, এই ওট করতে করতে সত্যি গোছানো হয় না। ও একটা অধৈর্য বোধ করে, তার সঙ্গে আমারও। যেহেতু সমস্ত সংসারের কাজ পড়ে থাকে, বুঝতেই পারছো যখন কাজ থাকে তখন কিন্তু মাথাটা একটু প্রত্যেকেরই গরম থাকে। আর আমার কি জানো তো, যখন দেখি অনেকটা কাজ থাকে, যতক্ষণ পর্যন্ত কাজগুলো না সারবো ততক্ষণ পর্যন্ত মাথাটা যেন একটা অস্বস্তি বোধ করে। যাই হোক, তোমরা হয়তো ভাববে যে এত গরম পড়ছে তবুও কাঁথা কেন গায়ে দিচ্ছে। জানো তো, আমার রাতের কাঁথা গায়ে না দিলে আমার ঘুম আসে না। আর তেমনি পরিও হয়েছে, ওরও কাঁথা গায়ে না দিলে ঘুম আসে না। আমি এই কাঁথাটা গায়ে দিই, আর পরি ওই যে আগে যে কাঁথাটা ভাঁজ করলো ওইটা গায়ে দেয়। দোকানের মোটামুটি ওদিকে বেশ খানিকটা কাজ সেরে এসেছি, এখন চলে আসলাম রান্নাঘরে। বুঝতেই পারছো মেয়েদের রান্নাঘরে হচ্ছে আসল কাজ। মানে যতই বাইরে কাজ করো না করো, রান্নাঘরে কিন্তু ঠিক টাইমে ঠিক তোমাকে টেনে নিয়ে আসবে। তো যাই হোক, তোমাদের দাদা এখনো বাজার থেকে বাড়ি আসেনি। আর কলমি শাক ছিল কয়েকটা ফ্রিজে, মানে পাশের বাড়ি থেকে একটা মাইমা দিয়ে গেছিল। তো সে আজ খাই কাল খাই করে খাওয়া হয় না, জানো তো। তো কলমি শাকগুলো খুব সুন্দর একদম, দেখো বাজার থেকেও মানে এত টাটকা নিয়ে আসে না। ফ্রিজে ছিল, আজ 3 দিন হয়ে গেছে। আজ করি কাল করি করে হয় না রান্না। হয়তো মাছ আনবে, কোনি মাছ দিয়ে যা হোক একটা ঝোল বানাবো, আর কলমি শাক ভাজা। ও ভালো কথা, মা বাবা বাড়িতে নেই, মা বাবা গিয়েছে বেড়াতে, হচ্ছে মায়াপুরে গিয়েছে। তো আজকে দিনটা, আজকে রাতটা থাকবে, কালকে সকালেই আবার চলে আসবে। একটা দিনের জন্য ছুটি নিয়ে ঘুরতে গেছে। ঠিক আছে, আমরা বাড়িতে এখন লোক সংখ্যা কম, ওই জন্য রান্না বান্নাও কম কম করব। যাই হোক, 2 রকম রান্না করবো, ব্যাস এইটুকু। ঠিক আছে, চলো। সমস্ত কাজকর্ম কমপ্লিট, এখন দোকানে বেরোবো। আজকে একদম সকাল সকাল রান্না করে একদম একটা ঘুমতে নিয়েছি।
যেহেতু কেউ বাড়ি নেই, অত সংসারের জ্বালা বা চাপ নেই, কোনো রকমের কাজবাজ সেরে একদম ধপাস হয়ে নিয়েছিলাম। উঠে বেশ খানিকটা কাজবাজ করে নিয়েছি। আজকেও একদম মেঘলা মেঘলা করছে, জানি না কালকের মতন। একটু বৃষ্টি হলে মানে বেশ ভালো হতো জানো তো, কিন্তু ওই যে বৃষ্টি হবে না। তো যাই হোক, দেখো ফুল তোলা হয়নি আজকে, বাবা বাড়িতে নেই না, গাছে সমস্ত ফুল রয়ে গেছে। অন্যদিন কিন্তু বাবা সকালবেলা উঠে সমস্ত গাছের ফুল তোলে। সাদা ফুল গাছটাও ফুল রয়েছে। তো যাই হোক, এগুলো দোকানের গামছা, দোকানে নিয়ে যাওয়া হয়, প্রত্যেকদিন কেচে দেওয়া হয়। তো যাই হোক, এখন দোকানে বেরোবো। দেখো টাইম বলে জল আনবো বলে বোতলগুলো সব ফেলে রেখেছি, আনা হয়নি। আর সেদিনকে বৃষ্টি হয়েছিল, যে জল ধরে রেখেছিলাম 1 ড্রাম, তো জলটা রয়ে গেছে। যাই হোক, ফুল গাছে দিয়ে দেবো, সব গাছপালা আছে দিয়ে দেবো, বেকার জলটা আর নষ্ট করবো না। ঠিক আছে, চলো এখন দোকানে যাই। কি অবস্থা থাকি বলতে পারছি না, কেননা কালকে খুব খুব গরম লেগেছিলো, খুব কষ্ট হয়ে গিয়েছিল। আজকেও কিন্তু খুব গরম পড়েছে জানো তো। চলো দোকান থেকে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর মা বাড়িতে নেই, চেষ্টা করেছি ভাত করে রেখে দেওয়ার, ফ্রিজে রেখে দিয়েছি। আর তরকারি যা ছিল সমস্ত সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি। রাতে এসে হয়তো অল্প 2-4টে ভাত করতে হবে। বড় জায়ের ছেলে আছে আর আমরা 4 জন আছি, 5 জনের মতন ভাত নেই। মনে হচ্ছে 2 জনের মতন ভাত করতে হবে, সেটা রাত হলে বোঝা যাবে। ঠিক আছে, রাতে বাড়ি আসি কতদূর কী হয়। একদিন রাতে তো আমি খাই না, যেহেতু দোকানে চপ আর মুড়ি সন্ধ্যেবেলা একটু টিফিন খাওয়া হয়, একদম পেট পুরো ফুলে থাকে, আর খেতে ইচ্ছা করে না। যদি সেরকমটা হয় তাহলে আর ভাত করতে হবে না, ঠিক আছে। আর যদি না হয় তাহলে ভাত রান্না করতে হবে, ঠিক আছে। তো চলো এখন দোকানে যেয়ে আবার দোকান থেকে বাড়ি এসে তোমাদের সঙ্গে গল্প করবো। এখন কটা বাজে বলো? 5টা বাজে, 5টা 5 বাজে। অনেক অনেক লেট হয়ে গেছে আজকে দোকানে যেতে। ঠিক আছে চলো। তো বন্ধুরা, দোকান থেকে বাড়ি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া সেরে একদম বিছানায় পুরো বসে পড়েছি। এবারে ফোনটা রাখবো আর ধপাস হয়ে নেবো, কেননা অনেক রাত হয়েছে। এখন বাজে হচ্ছে 1টা বাজে রাত। যেহেতু দোকান থেকে বাড়ি এসেছি 11:30টার সময়, তো এসে ভাত বসিয়ে ভাত খাওয়া দাওয়া করে তারপরে এখন শুচ্ছি। আমি তোমাদের সঙ্গে গল্প করছি, এদিকে দেখো 2 পাগল পাগলি বসে বসে জিভ ভাঙাচ্ছে আমার। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিনের জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকো, নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।